টেলিযোগাযোগ খাতে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে কাজ শুরু করছে স্টারলিংক, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার সদ্য নিয়োগপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। প্রান্তিক পর্যায়ে সহজলভ্য ইন্টারনেট শীর্ষক এক আলোচনায় তিনি আরও জানান, বিগত সরকারের আমলে দেশের টেলিযোগাযোগ খাতের ঘুষের বিনিময়ে লাইসেন্স দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে বিএনপির আন্তর্জাতিক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন টেলিযোগাযোগ ও আইসিটি খাতে শ্বেতপত্র প্রকাশের আহ্বান জানান। প্রায় 18 কোটি মোবাইল সিম এবং প্রায় 13 কোটি ইন্টারনেট গ্রাহকের কাছে এখনও পর্যাপ্ত নয় নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক। বিগত সরকারের সময় নানান নীতি গ্রহণের চেষ্টা ঢাকা পড়েছে দুর্নীতির কালো ছায়ায়। জুলাই আগস্টের পট পরিবর্তনের পর আর সব খাতের মতোই টেলিযোগাযোগ ও আইসিটিতেও বেরিয়ে আসছে অনিয়মের নানা তথ্য। অন্তর্বর্তী সরকারও চেষ্টা চালাচ্ছে গ্রাহক বান্ধব পরিবেশ সৃষ্টির। বাংলাদেশের ইন্টারনেট খাতে সেবার মনোন্নয়ন ও ব্যয় কমানোর উদ্যোগ সহ বড় পরিবর্তনে ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনায় সভায় তিনি বলেন, সেবার নামে যেন তেন ব্যবসা চলবে না, কমাতে হবে ডাটার মূল্য। জানান, যে কোনো মূল্যে বাস্তবায়ন হবে স্টারলিংক প্রকল্প। বিগত সরকার যেহেতু ঘুষ খেয়ে আর্থিক লেনদেনের মাধ্যমে এসব লাইসেন্স দিয়েছে, তারা সোর্স থেকে রেভিনিউ কালেকশনের এই মডেলগুলো ইমপ্লিমেন্ট করে যায় না, যেগুলো আমরা করার চেষ্টা করব। বিএনপির আন্তর্জাতিক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বিগত সরকার আমলে সিন্ডিকেট তৈরি হয়েছে, এটিকে ভাঙতে হবে। আগামী দিনে আমরা যে পলিটিক্যালি যে সংস্কারগুলোর কথা বলছি, এই সেক্টরেও আমরা অবশ্যই সংস্কার করব এবং সেটা একান্তই হবে জনগণের স্বার্থে। বিশেষজ্ঞরা বলছেন, স্টারলিংক এলে দেশের ইন্টারনেট সেবা আরও উন্নত হবে, তবে এর সঠিক বাস্তবায়ন ও দাম নাগালের মধ্যে রাখা জরুরি। আমি আমার ইন্টারনেট প্রান্তিক পর্যায়ে নিতে তাহমিদ আমিন, নিউজ 24, ঢাকা।